হসপিটাল বেডে শুয়ে সেই ময়ূক রঞ্জনের ছবি ভাইরাল। নেটিজনরা বলছে আজ কি আর রেগে কথা বলবে না দাদাবাবু। বাট বস, এখানে কিন্তু কাহিনী আছে। সেই সঙ্গে থাকছে ভারতের কাছ থেকে বাংলাদেশে শেখ হাসিনা ফেরত পাঠানোর চিঠি নিয়ে কি ভাবছে ভারত, আসলে কি কাজ হবে এই চিঠিতে। অ্যান্ড ফাইনালি থাকছে বাপরে, খুলনা থেকে ঢাকা এখন আসা যাবে মাত্র 4 ঘন্টায়। নতুন ট্রেন যাত্রা শুরু হলো, যেটা নিয়ে এখন পড়ে গেছে হইচই। তুমি আসি ময়ূক রঞ্জন ঘোষের কাছে। দাদাবাবুর তো খুব রাগ, মাঝে মধ্যে আবার অভিমান করে বলে এটা ওটা থাকবে না। যাই হোক, সেই দাদাবাবুর আজকে আবার বেশ কয়েকটা ছবি ভাইরাল হচ্ছে যেখানে হসপিটাল বেডে তিনি শুয়ে আছেন, এবং এই ছবি দেখে কেউ কেউ বলছে আজ মলম লাগাবে কোথায়, আবার কেউ এটাও বলছে আহারে দাদাবাবু অভিমান করেছে নাকি। যাই হোক, অনেকে তো অনেক রকম মজা নিচ্ছে, কেউ কেউ আবার বিষয়টাকে সুখবর বলেও ভাবছে। বাট দ্য ফ্যাক্ট ইজ, এই ছবিটা আসলে 3 বছর আগেকার, এখনকার না। মানে 3 বছর আগে তার এমন একটা অবস্থা হয়েছিল, তার প্রায় জীবন যায় যায় অবস্থা। তিনি কোমায় চলে গিয়েছিলেন এবং সেখান থেকে বেঁচে ফিরেছেন ওই 3 বছর আগে, যেই ছবিটা এখন ভাইরাল হচ্ছে। যাই হোক, এই আসল ঘটনা জানার পর অনেকে আবার এটাও বলছে ভাই কোমা থেকে আসলি কেন তুই, দুষ্টু, শত্রুর ব্যাপারেও এমন কথা ভাবতে নেই। এবার আসা যাক শেখ হাসিনার কাছে। অন্তর্বর্তীকালীন সরকার তো শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানোর অনুরোধে ভারতের কাছে চিঠি দিয়েছে, যে চিঠি ভারত রিসিভও করেছে, বাট এখন পর্যন্ত অফিসিয়াল কোনো স্টেটমেন্ট দেয়নি। কিন্তু বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক রাষ্ট্রদূত মহেশ রাজদেব গতকাল জানিয়েছে শেখ হাসিনা বাংলাদেশ সরকারের প্রত্যর্পণ অনুরোধের বিরুদ্ধে আদালত পর্যন্ত যেতে পারে, এবং তিনি বলতেই পারে দেশে এখন যে সরকার রয়েছে তাকে তিনি বিশ্বাস করেন না, তার প্রতি অবিচার হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সমস্ত বিষয় দেখিয়ে তিনি বাংলাদেশে যাওয়া ঠেকাতে পারেন। ইনফ্যাক্ট ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তিতে বিভিন্ন শর্ত রয়েছে, সেসব শর্তও তিনি ব্যবহার করতে পারেন। আবার শেখ হাসিনা বাংলাদেশে ন্যায় বিচার পাবে কি পাবে না সেটা নিয়েও ভারত প্রশ্ন তুলতে পারে। এবং তার কথা হচ্ছে যে ভার্বাল নোটটা পাঠানো হয়েছে, সেই ভার্বাল নোটটা অ্যাকচুয়ালি কূটনৈতিক যোগাযোগের ক্ষেত্রে সবথেকে সর্বনিম্ন স্তর। মানে আকার ইঙ্গিতে বোঝাচ্ছেন যে এই নোটে আসলে ওইসব কাজ টাজ হবে না। ফাইনালি আসি নতুন ট্রেন জাহানাবাদ এক্সপ্রেসের কাছে। আগে খুলনা থেকে ঢাকা হোক বা ঢাকা থেকে খুলনা হোক, এই ট্রেন লাইনে যাতায়াত করতে গেলে 9.5 ঘন্টা সময় লাগতো। সেই জায়গাতে আজকে প্রথমবার চালু হলো জাহানাবাদ এক্সপ্রেস, যেটা 6টার সময় ছেড়ে যায় খুলনা থেকে এবং ঠিক 3.25 ঘন্টার মধ্যেই ঢাকায় চলে আসে। মানে এখন ট্রেন লাইনে ঢাকা থেকে খুলনা, খুলনা থেকে ঢাকা যাওয়া যাবে মাত্র 3.25 ঘন্টায়। ব্যাপারটা ইন্টারেস্টিং। এবং এই ট্রেনটা 6 দিনই চলবে, খালি সাপ্তাহিক বন্ধ থাকবে সোমবার। এছাড়া নতুন রুটের ভাড়াও নির্ধারণ করা হয়ে গেছে। এখানে ঢাকা থেকে খুলনা পর্যন্ত ভাড়া পড়বে শোভন চেয়ারে 445 টাকা, এসি চেয়ারে 851 টাকা এবং এসি সিটে 1018 টাকা। এনিওয়ে, এখন যারা খুলনা যেতে ইন্টারেস্টেড তাদের আর বেশি কাঠখড় পোহাতে হবে না, আরামসে ট্রেনে বসে বসেই যাবে। যদিও পদ্মা সেতু দিয়ে বাসে করে তো যাওয়াই যায়, বাট যাদের বাসের সমস্যা তারা এখন ট্রেনে রিল্যাক্সে যেতে পারবে।